কাটমানের অভিযোগ করা শঙ্কর দলুইকে দেব চেনেন। সংসদের বাইরে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি স্পষ্ট জানিয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সংসদে নিজের শেষ দিনে দেব জানান তিনি শঙ্কর দলুইকে চেনেন। ঘাটালে তাঁর রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল শঙ্কর দলুইয়ের কাছে। দেবের দাবি, কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেন তাহলে নিশ্চয়ই তিনি এই মন্তব্য করতেন না। দেব আরও জানান, ঘরোয়া মহলে এরকম অনেকেই অনেক কথা বলে থাকেন। যদিও শঙ্কর দলুই নিজে দাবি করেছেন ভাইরাল হওয়া অডিও তাঁর নয়। সেই ব্যাপারেও দেব জানান, শঙ্কর দলুই যদিও নিজে জানিয়েছেন ওই অডিও তাঁর নয়। দেব কি বলছেন শোনাবো আপনাদের। শঙ্কর দলুই হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি, মানে 2014-তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষ কি আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু সাহায্য করে থাকে তাকে আমি সাহায্য করার সম্মান করি। শঙ্কর দলুই আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, বন্ধুকে এইটা করি ওইটা করি। আমরা কখনো কখনো মানে হয় না, অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার প্রোডাক্ট নিয়ে এইটা ভালো হচ্ছে না, অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে হয় সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে। এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন। আমি যদি ধরেই নি যদি বলি, আমার মনে হয় এটা অন্যায় না। কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে, আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করে থাকি। মানে দেবকে নিয়ে শঙ্কর দলুই বলতে তা নয়, আমার মনে হয় কি দাদা দিদি সবাই না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতেই থাকি। কেউ যদি সেটা বদ ব্যবহার করে তার দোষ আমার মনে হয় না শুধু শঙ্কর দলুইকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত। এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে, যে এই ছেলেরা ভালো হচ্ছে না, ওই দলটা চেঞ্জ করে, এটা এই দ্বন্দ্বগুলো আমার মনে প্রত্যেকটা দলে থাকে। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা, সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময়, সেটা আমার মনে দুঃখজনক। আমার শঙ্কর দলুইকে নিয়ে আমি এখনো বলছি, আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি। এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে, আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে, কারো ভয়েস রেকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে, আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের মন জয় করা। নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। প্রসঙ্গত, দেব নাকি বিভিন্ন প্রকল্পে কাটমান নিয়ে নিতেন। সম্প্রতি একটি ভাইরাল অডিও ঘিরে এই জল্পনা তুঙ্গে ওঠে। অভিযোগ ওঠে এই ভাইরাল অডিওটি নাকি ঘাটালের তৃণমূল চেয়ারম্যান তথা তৃণমূল প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। বুধবার 7ই ফেব্রুয়ারি এই ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ভাইরাল অডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, দেব বিভিন্ন প্রকল্পে কাজ করানোর ক্ষেত্রে তার সাংসদ কোটার 30% বা বিভিন্ন রকমভাবে টাকা চাইতেন। এটা আমি দিদিকে জানিয়েছিলাম, দিদি তাই ওর কাজ করতে বারণ করে দিয়েছিলেন। আসুন শুনে নিন সেই ভাইরাল অডিওটি। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। এই অডিও ভাইরাল হতেই নতুন করে অস্বস্তি বেড়েছে শাসক দলে। যদিও শঙ্কর দলুই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান এই অডিও তার নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়তেই যদিও নিজের ফোন তোলা বন্ধ করে দিয়েছেন শঙ্কর দলুই। এ বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত বলেন, এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র। এই অডিও শঙ্কর দলুইয়ের নয় বলে আমরা জানতে পেরেছি। বিজেপি বিভিন্ন রকম মন্তব্য করে, এসব কথার কোনো ভিত্তি নেই। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। একটা অডিও ভাইরাল নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে শঙ্কর দলুইয়ের,
যে দেবের এগেনস্টে কিছু বলেছে টলেছে, যে আমি দিদিকে বলেছিলাম যে দেব নাকি 25% চাইছে প্রত্যেকটা প্রকল্পে। এইসব বিতর্কিত মন্তব্য রয়েছে। শঙ্কর দোলই কারো একটা সঙ্গে কথোপকথন করছে, কি বলবেন এটা নিয়ে? এটা দেখছি যে চারিদিকে এটা ভাইরালও হয়েছে। হুম। তবে এ বিষয়ে আমি শঙ্করবাবুর কাছ থেকে যতটুকু জানলাম যে বিষয়টি কি বলবো রাজনৈতিক ষড়যন্ত্র, এই জাতীয় কথা উনি কোথাও বলেননি বলে আমাকে জানিয়েছেন। মানে এটা ওনার বক্তব্য নয়, উনি জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ওনার বক্তব্য উনি জানাচ্ছেন। এখন শুনুন, এখন বিরোধীরা তো দাবি অনেক কিছু করেন। ওনারা কখনো দাবি করেন গরুর প্রস্রাব খেলে করোনা ভালো হয়। ওদের কোথায় জনগণ অতীতে জনগণ শোনেনি, আজও শুনবে না। কোন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা তাদের কোন বিশেষ নেতৃত্বের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ করতে পারেন বলে আমরা মনে করি না। যদি তাই সাজানো ষড়যন্ত্র বলেই শঙ্করবাবু জানিয়েছেন এবং সেই বিষয়টাই আমি আপনাকে জানাচ্ছি। তবে বিজেপির ঘাটাল এলাকার বিধায়ক শীতল কপাট বলেন, আমরা আগে যা অভিযোগ করতাম সেটা এখন প্রকাশ্যে চলে এসেছে। এর সঙ্গে শঙ্কর দোলই কত করে কাটমানি নিতেন সেটাও বলে দিলেও ভালো ছিল, তার কারণ উনি সব থেকে বেশি নিজে টাকা তুলতেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। দেখুন, আমি ভালো করে রেকর্ডিংটা শুনলাম। শোনার পরে এইটুকু অনুভব করতে পারলাম যে সাংসদবাবু কত পার্সেন্ট কাটমানি নেয় সেটা শঙ্করবাবুই বললেন। কিন্তু আমরা মনে করি, আমরা জানি, আমরা যারা ঘাটালের বাসিন্দা, যে ঘাটালের সব থেকে বড় চোর এই শঙ্কর দলের মতো তৃণমূলের নেতা। সেই জন্য আমরা এক কথায় বলি যে চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর। আর উনি যে বললেন যে তৃণমূলের টাকা দিয়ে বড় বড় পদ পাওয়া যায়, এটা সম্পূর্ণ সত্য। কারণ আমরা শুনেছিলাম, গোটা ঘাটালবাসী জানতো যে শঙ্করবাবু 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পর দল তেনাকে আর প্রত্যাখ্যান করেছে, হয়তো কোনো জায়গায় তিনি আর থাকতে পারবে না, দলীয় পদ দেবে না ওনাকে। কিন্তু দেখতে পেলাম হঠাৎ করে তিনি এখন ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। তো সেই জন্য শঙ্করবাবুকে বলতে চাই যে আপনার কথাটা সম্পূর্ণ সত্য। আরেকটা অন্তত সত্য কথা বলুন, আপনি কত টাকা দিয়ে অত বড় পদ পেয়েছেন? তো সেই জন্য আমরা মনে করি, আবারও বলবো, তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। সেই চোরেদেরকে যেখানে থাকার দরকার, আস্তে আস্তে যেরকম পার্থ, অনুব্রত, আরও অনেক নেতা মন্ত্রী যে জায়গায় গেছে, ঠিক আপনাদের মতো আরও যারা চোর ডাকাত রয়েছেন তারাও সেই জায়গায় যাবেন, শুধু একটু সময়ের অপেক্ষা। শঙ্করবাবু যতদিন এমএলএ হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘাটালে যত উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেস যা যা কাজ করেছে, সে বিধায়ক ফান্ডের হোক, পঞ্চায়েত সমিতির হোক, জেলা পরিষদ হোক, সব জায়গা থেকে উনি কাটমানি কত করে নিয়েছেন একটু বললে ভালো হতো। ওনার এত বড় বাড়ি কোথা থেকে হলো? এত কোটি টাকা, যে এত টাকা দিয়ে উনি জেলায় এত বড় দায়িত্ব পেয়েছে, কোথা থেকে এলো? ঘাটালের মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। অন্যকে চোর বলবো আর নিজের কত কত টাকা আত্মসাৎ করছে উন্নয়নের নাম করে, সেই টাকাটা বলবো না। কথায় বলে চোরের মায়ের বলো বলা, নিজের যে টাকাটা চুরি করে সেই টাকাটা বলছে না। এগুলো আমরা জানতে চাই, ঘাটালবাসী জানতে চাই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার মুখে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিক সেই মুহূর্তে ঘাটালে বিভিন্ন দায়িত্ব থেকে রিজাইন করলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী, যার একটি হলো বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ, দ্বিতীয়টি হলো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা কলেজের সভাপতির পদ থেকেও তিনি নিজেকে সরিয়ে নেন, তৃতীয়টি হলো ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ। এই তিনটি চিঠি শনিবার বিকেলে জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন সাংসদ দেব, জানিয়ে জল্পনা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। কিন্তু কি কারণে তার এই সিদ্ধান্ত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।